সরি 4 ঘন্টা ওয়েট করাইছি। অ্যাকচুয়ালি আমি একটু কাজে গেছিলাম বুঝছো, বিউটি পার্লারে কাজ ছিল। এমনি কিছু করি নাই, আমি তো ন্যাচারাল বিউটি। আল্লাহ বৃষ্টি দাও, এই ময়দা ধুয়ে দাও, আর ছেলেদেরকে সত্যি বছর তৌফিক দান করো আল্লাহ। আপু আপনি কি কিছু বলতেছেন আমাকে? আরে না না, ও কি বলবে, কিছু বলেনি। শোনো, আমাদের বিয়েতে না আমি জাহিদ খানের কাছে সাজবো, আর ভাইয়া বলছে 1 লক্ষ টাকার মধ্যে একটা প্যাকেজ করে দিবে। মাত্র 1 লক্ষ? তুমি কিন্তু আমাকে টাকাটা দিবা, ঠিক আছে? এত টাকার মেকআপ দিয়ে কি হবে? মানে মাত্র 1 লক্ষ টাকা? আর আমার বান্ধবীর 4 লক্ষ টাকা দিয়ে ওর বিয়েতে সাজছে, ওর হাজবেন্ড ওকে দিছে, আর তুমি মানে 1 লক্ষ টাকা দিতে পারবা না? তো তুমি কেমন বিয়ে? আমি তো বিয়ের পর প্রতিদিন সাজবো, তুমি তখন আমাকে কিভাবে চালাবা? তুমি নিজেকে ন্যাচারাল বিউটি দাবি করো? তুমি যদি ন্যাচারাল বিউটি হও তাহলে তোমার কেন প্রতিদিন মেকআপ নিয়ে বের হতে হয়? যে চেহারার কাঠামো ঠিক করতে 1 লক্ষ টাকার মেকআপ প্যাকেজ লাগে, সে চেহারাকে ন্যাচারাল বিউটি বলা কি ঠিক বলো? আসলে ন্যাচারাল বিউটি তো ছেলেদের সুন্দর হইতে কোনো মেকআপই লাগে না, জাস্ট 2 মিনিটে হিরোর মতো রেডি হয়ে চলে আসে। আর আমরা মানে মেয়েরা এমন ভাঙড়ি গাড়ি যে 4 ঘন্টা ধরে মেকআপের পালিশ না করলে আমাদেরকে রাস্তায় নামানো যায় না। আমাদের লাইফের 70% সময় চলে যায় কিভাবে নিজেদেরকে আটা ময়দা দিয়ে সাজিয়ে তুলবো তাই ভেবে। আচ্ছা বলো তো, আল্লাহ কি আমাদেরকে এতই পচা করে বানিয়েছে যে প্রতিদিন আমাদেরকে আটা ময়দা সুজি দিয়েই রাস্তায় নামতে হবে? তারপর আমরা কি দাবি করি আমরা নাকি ন্যাচারাল বিউটি। আচ্ছা আল্লাহ যেভাবেই বানিয়েছে সেভাবেই সুখে থাকো না, খুশি থাকো। কেন এই সহজ ছেলেগুলোকে ঠকাচ্ছ? মেয়েরা ফেসবুকে ছবি আপলোড দেওয়ার আগে 3 ঘন্টা ধরে সাজে, তার উপর আবার ফর্সা ইফেক্ট দেয়, আর ক্যাপশন দেয় মি উইদাউট মেকআপ। হ্যাঁ, আর সেই ছবি দেখে ছেলেরা ক্রাশ খেয়ে যায়। আসলে ক্রাশ তো খায় না, খায় ঘাস, বুঝছো? আমরা মেয়েরা না সারা জীবন ছেলেদেরকে গরু বানিয়ে রাখতে পছন্দ করি, আর ছেলেরা জাবর কাটতে থাকে। আরেকটা কথা কি জানো, একটা ছেলে যখন একটা মেয়েকে দেখতে আসে তখন মেয়েটা কি করে? 3 ইঞ্চি মেকআপ দিয়ে বসে থাকে, আর ছেলেরা তো ভাবে আহ কি সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। তারপরে বিয়ের দিন 1 লক্ষ টাকার মেকআপের প্যাকেজ নিয়ে বসে পড়ে কনের আসনে, আর ছেলে তো ভাবে আহ কি সুন্দর একটা পরীর মতো মেয়েকে বিয়ে করে ফেললাম। আসল খেলাটা তো হয় বাসর রাতে, ছেলেরা ওয়েট করতে থাকে আর মেয়েরা 3 ঘন্টা ধরে মেকআপ ঘষে তোলে। আরে ভাই 1 লক্ষ টাকা দিয়ে যখন মেকআপই করছো তখন তুলতে হবে কেন? সারা জীবন লাগাই রাখ না। হ্যাঁ, তা করবে না, মেকআপ তুলবে। আচ্ছা যাই হোক, ভালো কথা। এরপরে তো সব থেকে মজার ব্যাপারটা ঘটে, ছেলে তার পরীকে দেখার জন্য ওয়েট করতে থাকে, বউ আসে ঘোমটা দিয়ে, দেন ছেলে ঘোমটা তোলে, তারপরে যে দেখে সেটা সে দেখার জন্য প্রস্তুত থাকে না। হ্যাঁ, ছেলের তো হরর মুভি দেখার স্বাদ মিটে যায়। তারপরেও ছেলেরা কি করে জানো? সেই শোকের সাথে ডিভোর্স না দিয়েও সংসার করতে থাকে। আমি তো ভাই এখনই সুখা হতো। আচ্ছা আপু শোনো, তুমি কিন্তু দেখতে অতটাও খারাপ না, যথেষ্ট স্মার্ট সুন্দর একটা মেয়ে। আচ্ছা রোকন, যা তো পানি নিয়ে আয়, আজকে ওর মুখে ঢালবো। না। হ্যাঁ, আর তুমি তো ন্যাচারাল বিউটি, প্রবলেম নাই তো? এই যে তোমার চুল কত সুন্দর।